আপনার যখন মন খারাপ তখন তো আপনি গান শোনেন, আপনি সিনেমা দেখেন, আপনার আত্মার প্রশান্তির জন্য। আপনার আত্মার মধ্যে শয়তানের আত্মায় পরিণত হয়েছে, শয়তানের বশবর্তী অলরেডি হয়ে গেছে, এটি পচে গিয়েছে, গলে গিয়েছে, এটা থেকে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দেখছেন, আপনি কি এটা মনে করেন না? আপনি কি এটা ভাবেন না? আপনার কাজকর্মে কি তার কোনো রিফ্লেকশন থাকবে না? প্রত্যেকটি উচ্চারণে, প্রত্যেকটি পদক্ষেপে নিশ্চয়ই এই অনুভূতি আপনার থাকা দরকার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আপনি যখন দাঁড়ান, who overlooks, who oversees all of your movements, every of your movements, আপনার প্রত্যেকটি মুভমেন্ট যিনি দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদায় আপনার যে সিজদায় যে আপনি মুভ করছেন, এগুলো পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পজিশনে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবজার্ভ করছেন। এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সবকিছু কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রেকর্ড করে রাখা হচ্ছে। এমন কোনো জিনিস নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দৃষ্টির বাইরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কিন্তু পরিবেষ্টন করে রয়েছেন। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে আপনাকে পরিবেষ্টন করে থাকেন, সবকিছু আপনার নজরদারিতে রাখেন, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি কাজ করছেন, আপনি কিভাবে করছেন? সালফে সালিহিনের কথাগুলো শুনলে আমার অন্তরটা বিলাপ দিয়ে ওঠে, আমার অন্তরটা বিলাপ দিয়ে ওঠে। বিশ্বাস করুন, সালাফরা বলতেন আমার লজ্জা লাগে যখন আমি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ ছাড়া অন্য কারো অস্তিত্ব এখানে আছে। তখন আমার লজ্জা লাগে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওখানে বসিয়ে রেখেছি, তাহলে এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো? এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার মুখটা দেখাবো? আমার একটা লজ্জা লাগে। সালফে সালিহিন তাদের অন্তরটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। যে তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণকর, তাহলে তোমরা এই দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য, তোমরা দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য। সম্মানিত ভাইরা বোনেরা, আমি এই জন্য আপনাদেরকে বলি যে কিছু লোক আছে যাদের প্রত্যেকটি কাজের মধ্যেই আখিরাত আছে, দিন আছে। কিছু কিছু লোক আছে তাদের প্রত্যেকটি কাজের মধ্যে দুনিয়া আছে। আপনি কি কিলাবুদ দুনিয়া হতে চান? The kilabud dunya, the dogs of the world, the dogs of the earthly possessions, এই দুনিয়ার কুকুরে আপনার নিজকে আপনি পরিণত করতে চান? যেমনি ভাবে কুকুররা দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে, নাকি আপনি আখিরাতের সেই সকল ব্যক্তিদের পরিণত হতে চান যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহর বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দুনিয়াও তোমাদের বন্ধু, আখিরাতও তোমাদের বন্ধু। নাকি আপনি তাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি তা হতে চান, আপনি প্লিজ চেঞ্জ ইউর লাইফস্টাইল, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। প্রত্যেকটি কাজ আপনি কেবলমাত্র মহান আল্লাহর জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কাজগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। এমনকি ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরিচালিত হয়। আপনি এমন একটা অবস্থায় আপনার নিজকে নিয়ে যান যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ডাইরেক্টলি কন্ট্রোল ইউর অর্গানস। আল্লাহ নিজেই আপনার এই অর্গানগুলোকে কন্ট্রোল করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমি বলছি প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই জমিনে আপনি কি বীজ বপন করছেন, এই জমিন থেকে কি উৎপাদিত হচ্ছে, আপনার অন্তরে কি আছে, আপনি দৃষ্টি কোন দিকে দিচ্ছেন, আপনার অন্তরে কি ভাবনাগুলো আছে পর্যন্ত তিনি জানেন না? তিনি জানেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি আছে। আপনার অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করে নেন। মনে রাখবেন, অন্তর যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, আপনার গোটা শরীর বিষাক্ত হয়ে যাবে। আপনার অন্তরের সাথে গোটা শরীরের কানেকশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহা আল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করো, তোমার কলবকে পরিশুদ্ধ করো, কারণ কলব হচ্ছে হেডকোয়ার্টার। এটি যদি ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে, আর এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর নষ্ট হয়ে যাবে। এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর জাহান্নামের লাকড়িতে পরিণত হবে, জাহান্নামের ইন্ধনে পরিণত হবে, জাহান্নামের ফুয়েলে পরিণত হবে, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। আপনি কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আপনি কি নিজকে কাফেরদের অন্তর্ভুক্ত করতে চান? যেই জাহান্নাম কেবলমাত্র কাফেরদের, মুশরিকদের
তাদের অবস্থান, আপনি কি কেবলমাত্র আপনার নিজকে সেই জায়গায় নিয়ে যেতে চান? সেই জন্য প্রিয় ভাইরা, আপনার নিজকে আপনি নিশ্চয়ই আপনার নিজকে আপনি পরিবর্তন করুন, আপনার নিজের দিকে আপনি তাকান, আপনার নিজের দিকে আপনি তাকান এবং নিজকে আপনি পরিশুদ্ধ করার, পবিত্র করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে বিষয়টি আজকে আপনার সামনে আলোচনা করব, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমি ভূমিকা বলতে চাই যে নিজকে পরিবর্তন করার জন্য। প্লিজ নিজকে পরিবর্তন করুন, অন্যথায় কোনো আমল, কোনো কাজে লাগবে না, কিছু কাজে লাগবে না। আপনি দুনিয়াতেও এবং আখিরাতে উভয় জায়গায় আপনি প্রচন্ড ভাবে বিব্রত হবেন, বিপর্যস্ত হবেন। আপনি এখানেও ক্ষতিগ্রস্ত হবেন এবং আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আচ্ছা, আপনার কি মনে হয় একদল লোক দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াও জাহান্নামী জীবন যাপন করে, আখিরাতেও জাহান্নামী জীবন যাপন করে, এই ব্যক্তির চেয়ে হতভাগা আর কি হতে পারে বলেন তো? আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? আপনি দুনিয়াও হতভাগা, আখিরাতেও হতভাগা, প্লিজ তাদের অন্তর্ভুক্ত হন না। প্লিজ আপনি আখিরাতকে প্রায়োরিটি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তির আখিরাত, যেই ব্যক্তির একমাত্র উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ওই ব্যক্তির পায়ের নিচে পিষ্ট করে দেন, পায়ের নিচে দিয়ে দেন। এই দুনিয়া ওই ব্যক্তির পিছনে পিছনে ঘুরতে থাকে। দারিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সমস্যাগুলোর সমাধান করে দেন। আর যে ব্যক্তি দুনিয়াকে তার সামনে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ললাটে, তার কপালে একটা দারিদ্র্যের চিহ্ন এঁকে দেন। ওই ব্যক্তির সকল কাজে, সকল কর্মে একটা দারিদ্রতার ছাপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে দেন। আপনি আখিরাতকে প্রাধান্য দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই মর্যাদা প্রদান করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য একটা মানসাক তৈরি করে দিয়েছেন, একটা মানহাজ তৈরি করে দিয়েছেন, একটা মেথোডোলজি তৈরি করে দিয়েছেন, একটা লাইফস্টাইল তৈরি করে দিয়েছেন। আপনারা যারা উম্মাহ মুহাম্মাদিয়া, অথবা আপনারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম হিসেবে নিজেকে দাবি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য একটা মানহাজ, একটা মানসাক, একটা মাসলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আর সেই মানহাজ, মাযহাব, মাসলাক, মানসাক যাই হোক না কেন, যেটি আপনি, যে টার্মিনোলজি আপনি ব্যবহার করুন না কেন, এটি একটাই, আর তা হলো ওয়াবাশশিরিল মুখবিতিন। যেই সকল ব্যক্তিরা কেবল আত্মসমর্পণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ফালাহু আসলিমু, কেবল তোমরা আত্মসমর্পণ করো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এমনকি এই যে আমরা যে কোরবানি সামনে চলে এসেছি, এই কোরবানিও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ একটা বিশাল বড় একটা দলিল, একটা বিশাল বড় ঘটনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝলেন তার প্রিয় বস্তুটি কোনটি। তিনি তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন, জানেন না আপনারা? তার সন্তানকে তিনি জবাই করতে নিয়ে গেলে একজন ব্যক্তি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণকারী হলে তিনি দাবি করতে পারেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে বের হয়েছে এবং তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার মুখ থেকে বের হয়েছে। কেবল ইব্রাহিমের মুখ থেকে বের হয় এবং তার সন্তান মুহাম্মদের মুখ থেকে বের হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমি যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর জন্য, আমি যদি মারাও যাই তাহলে আল্লাহর জন্য, আমি যদি কোনো কুরবানি করি তাহলে সেটা আল্লাহর জন্য, আমি যদি কোনো সালাত আদায় করি, কোনো ইবাদত করি তাহলে এটা আল্লাহর জন্য। কাউকে আমি এখানে শরীক রাখি না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু and I am commanded by my Lord to dedicate everything for him. আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন সবকিছু যেন আমি তার জন্য ডেডিকেট করি এবং আমি সেভাবেই তার জন্য সব ডেডিকেট করে দিয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন and I declare that I am from among the first who have submitted themselves to Allah. আমি তাদের মধ্যে প্রথম যারা আল্লাহর কাছে তাদের নিজেকে আত্মসমর্পণ করেছে। Look at the prestige, the dignity and the honor of the person. ব্যক্তির মর্যাদার দিকে তাকান, তিনি দাবি করতে পারেন যে তিনি মহান আল্লাহর কাছে প্রথম আত্মসমর্পণকারী। আপনি কি সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশন অথবা হাজার জেনারেশনের পরের জেনারেশন হয়েও আপনি কি বলতে পারেন না যে ইয়েস ওয়া আনা মিনাল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন না বলতে পারেন? আনা মিনাল মুসলিমিন বলতে পারেন না যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত? কারণ আমার পিতা ইব্রাহিম, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণকারীদের সেরা ছিলেন, তারা তাদের নেতা ছিলেন। আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারেন না? আপনি যে কোরবানি করছেন তার উদ্দেশ্য কি? আপনি যে কোরবানি করছেন তার লক্ষ্য কি? আপনি যে কোরবানি করছেন সেটা কি জন্য করছেন? আমাকে যখন লোকেরা প্রশ্ন করে বিভিন্ন ভাবে কোরবানি নিয়ে, তখন অনেক সময় লজ্জা লাগে। গতকাল শুনেছি যে কোরবানির পশুগুলো হাট থেকে এখন ওজন দিয়ে বিক্রি হয়। এখানে 200 কেজি আছে, প্রতি কেজির দাম হলো 580 টাকা,
অথবা 600 টাকা করে এবার আপনি কোরবানি করে দেন। লোকদের একমাত্র এজেন্ডা থাকে আমি কতটুকু মাংস পাচ্ছি, আমার লজ্জা লাগে। এরা যদি মাংস খাওয়ার জন্য কোরবানি করে তাহলে তো ওরা আসলে জাহান্নাম তাদের, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা তো আসলে জাহান্নামের আগুন খাচ্ছে এবং অচিরেই ওরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, মান আশরাকা বি মাই তারাকতুহু ওয়া শিরকাহু, কেউ যদি আমার সাথে শিরক করে, আমার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ইবাদত করে, তাহলে আমি তাকে এবং যে উদ্দেশ্যে করেছে দুটোকে আমি ছুঁড়ে ফেলে দেই, দুটোই জাহান্নামের লাকড়িতে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথা বলেছেন। অতএব ব্যক্তিরা, আপনারা যারা মুসলিম তারা কিভাবে এই কাজটি করেন? আপনি বাজার থেকে কোন একজন কোরবানি পশু কিনে নিয়ে আসলে, আপনি জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে কিনেছে, আপনি লাভবান হয়েছেন কিসের দৃষ্টিতে লাভবান হয়েছে? এই লাভ কিসের? মাংসের লাভ নাকি আল্লাহর সাথে? আপনি ব্যবসা করছেন কার সাথে? আপনি কি মাংসের সাথে ব্যবসা করছেন নাকি আল্লাহর সাথে ব্যবসা করছেন? আমি তো বুঝি না মুসলমানদের এই অধপতন কবে থেকে শুরু হলো। আর এই রোটেন অবস্থা, তারা যে এতটা তারা অসম্মানিত তাদের নিজেদেরকে করেছে, তাদের এজেন্ডা গুলোকে তারা শয়তানের এজেন্ডায় পরিণত করেছে, তাদের এগুলো যে এতটা নষ্ট হয়ে গেছে, এখানে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। আমার ভাবতেও লজ্জা লাগে মুসলিমদের অবস্থা, আমার ভাবতেও লজ্জা লাগে প্রিয় ভাইরা মুসলিমদের অবস্থা। কারণ হচ্ছে তিনি কোরবানি দেন একটাই মাত্র কারণ, প্রতিবেশী কি বলবে, তার সন্তানরা কি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে, এটাই তার একমাত্র এজেন্ডা। আজকের মুসলমানরা তাদের আইডেন্টিটি ভুলে গিয়েছে, তারা বুঝতে পারেনি যে তাদের কি জন্য বেঁচে থাকা দরকার। তাদের বেঁচে থাকা দরকার কেবল আল্লাহর জন্য, এটা তারা ভুলে গিয়েছে। যদি আল্লাহর কসম করে বলি, আবার যদি কেবল আল্লাহর জন্য বেঁচে থাকাটা তারা শেখে, তাহলে গোটা পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই মুসলমানদের অধীনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যেমনি ভাবে 1000 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই জন্যই মুসলিমদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে এই জমিনের খলিফা বানালাম, যদি তোমরা আমার দায়িত্ব, আমার সাথে প্রতিশ্রুত যে তোমাদের এজেন্ডা সেগুলো বাস্তবায়ন না করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাখলিফান্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাইরে অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো এরকম জগা খিচুড়ি টাইপের তারা হবে না। তাদের এজেন্ডা কেবল হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আপনারা যে কোরবানি করেন, কোরবানির তো মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্ভুত জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। এই যে বদন অথবা এই যে কোরবানির পশুগুলো, এগুলো তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এগুলোর জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তাকবীর করতে হয়, আল্লাহর প্রশংসা করার জন্য এগুলোকে আপনার কোরবানি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি কি পরিমাণ কোরবানি করেছেন চিন্তা করে দেখুন তো। একজন নবী, তার কিছুই নাই, সম্পদ নাই, যাওয়ার সময় তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি বাহন মাত্র ব্যবহার করেছেন, কারণ সম্পদ নাই। এবং আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের একটাই মাত্র লাগেজ। আপনি তো কোথায় যাওয়ার জন্য 3টা-4টা লাগেজ লাগে আপনার। এই দুইজন তারা হজ করতে আসছে, তাদের দুইজনের মিলে একটাই লাগেজ। আপনার কি মনে হচ্ছে যে বিশাল বড় 200 কেজির লাগেজ? ওই লাগেজে কি আছে আমি জানি না, তবে আমি এতটুকু অনুমান করতে পারি যে সেখানে হয়তো বা 1-2টো জামা কাপড় ছিল আর সামান্য কিছু খাবার পানীয় ছিল, এর বাইরে কিছু ছিল না। দুইজনের লাগেজ একটাই, দুইজনের বাহন একটাই। এই বাহন চড়ে তারা সেখানে মক্কার উদ্দেশ্যে তারা আসেন এবং তারা হজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 100টি উট নিয়ে আসেন, কোরবানি করবেন। 73টি উট নিজের হাতে তিনি কোরবানি করেন, আর বাকি 33টি উট তিনি তার সাথী, তার জামাতা, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাকিটা তুমি কোরবানি করো। কান রাসূলুল্লাহ কাসীরাস সালাতু ওয়া কাসীরা আন-নাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। আল্লাহ দুটো নির্দেশ তার গোটা জীবন জুড়ে তিনি এতটা পালন করেছেন। তিনি সবচেয়ে বেশি নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি তাকে বলেননি, বুখারীর বহু হাদিসে এরকম এসেছে যে আপনাকে কেন এত সালাত আদায় করা লাগে, আফালা আকুনু আবদান শাকুরা, তিনি তখন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা তো আমি। আল্লাহ সুবহানাহু যেহেতু আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার অতীতের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকর আদায় করতে আমি আরো সালাতের পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি। তিনি কোন ইবাদত শুরু করলে কখনো তিনি শেষ, কোন ইবাদত শুরু করলে ওরে তিনি ছেড়ে দিতেন না, এটাকে কিছুটা হলেও তিনি ধরে রাখতেন। আমরা তো কেবলমাত্র সময় এবং কালের সাথে, স্থানের সাথে আমাদের ইবাদত গুলোকে আবদ্ধ করে নিয়েছি। একদল লোক আছে কেবল মক্কা মদিনায় গেলে ভালো মানুষ থাকে, আর যদি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আসার পরে তার সে খারাপ মানুষের দুনিয়াতে একটাও নাই। একদল লোক আছে কেবলমাত্র মসজিদে যখন আসে তখনই সে ভালো মানুষ, মসজিদ থেকে পাটা বাইরে দেওয়ার পর তার সে খারাপ মানুষ দুনিয়াতে আর একটাও নাই। একদল লোক কেবলমাত্র কিছু সময়ের সাথে তার নিজকে ভালো বানানোর প্রতিজ্ঞা করেছে,
অথবা কিছু সময়ের সাথে ভালো বানানোর প্রতিজ্ঞা করেছে। অন্য সময় most of the time they forget Allah subhanahu wa ta'ala, most of the time they remember shaitan, they forget Allah, most of the time they fulfill the agendas of shaitan, sidelining the agenda of Allah. অধিকাংশ সময় তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রায়োরিটির লিস্টের মধ্যে থাকে না। সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরবানি করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি এগুলো আপনারা ভালো করে শুনুন। আপনি কোরবানির পশু কিনছেন, সোশ্যাল মিডিয়াতে একটা বড় করে আপনি পোস্টার দিয়ে দেন, আমি এত টাকা দিয়ে কোরবানি গরু কিনছি। কার জন্য কিনেছেন? সোশ্যাল মিডিয়ার জন্য, তো ওইটাই খেয়ে ফেলবে, ওইটা আল্লাহ সুবহানাহু জন্য আর পুষবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লা ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু বলেন মুহসিন সেই সকল ব্যক্তিরা যারা সবগুলো কাজ কেবল মহান আল্লাহ সুবহানাহুর জন্য করে। সালফে সালিহিন তারা তো লুকিয়ে তারা ইবাদত করতেন। এমনকি সালাফদের আমি বহু জীবনী পড়েছি, যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, সালাতে দাঁড়াতেন, কেউ যদি আসতো দ্রুত তারা কোরআন বন্ধ করে দিতেন, কারণ অন্য কেউ যদি কেউ দেখে ফেলে যদি আল্লাহ সুবহানাহু বলেন তুমি মানুষের জন্য কাজটি করেছো। আমি তাদের লাইফস্টাইলের কথা জানলে আমার নিজকে আমি এত ছোট মনে করি যে তাদের সামনে আমাদের অবস্থাটা কি। এদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন তাহলে আমাদের অবস্থাটা কি? যদি তাদের এই আশঙ্কা থাকে, আতঙ্ক থাকে আল্লাহর সামনে দাঁড়ানোর, তাহলে আমাদের অবস্থাটা কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় একজন ব্যক্তিকে কতটা পায়াস বানায় দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তির জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা রেখেছেন দেখেন না। কারণ একটাই, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানো কে এই সকল লোকেরা ভয় পায়। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ডাবল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। প্রিয় ভাইরা, ডাবল প্রয়োজন আপনার, কিন্তু আপনি কমপক্ষে এক গুণ পান। কমপক্ষে আপনার জন্য ততটুকু পান, ততটুকু নেয়ার জন্য আপনার নিজকে আপনি প্রস্তুত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবলমাত্র আপনাদের ইবাদত থেকে আপনার নিবেদিত করুন। প্রিয় ভাইরা, আমরা তো আসলে একদল সুবিধাবাদী মুসলিম। আমি অন্য সময় আপনাদেরকে গল্প বলেছিলাম যে একজন এশার নামাজে গিয়ে তিনি দেখলেন যে সূরাতুল বাকারা তেলাওয়াত করেছে। সূরাতুল বাকারা তেলাওয়াত এত লম্বা, ইমাম সাহেব এত লম্বা তেলাওয়াত করেছে যে মুসল্লি যিনি নতুন নামাজ পড়তে এসেছেন ওনার পা ব্যথা হয়ে গিয়েছে। উনি চিন্তা করলেন সূরা বাকারা এত লম্বা সূরা, তিনি ফজরের নামাজ আবার পড়তে আসেন, কেউ তাকে অনুপ্রাণিত করেছে ফজর নামাজ পড়ার জন্য। ফজর নামাজে ইমাম সাহেব সূরা ফিল দিয়ে পড়া শুরু করেছে। সূরা ফিল দিয়ে যখন পড়া শুরু করে তখন ওই যে মুসল্লি সে সেখান থেকে অলরেডি পালিয়ে চলে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, পালিয়ে চলে গেলেন কেন? বলে এশার নামাজে তিনি বাকারা পড়েছেন। বাকারা মানে গাভী, গাভীর সূরা যদি এত বড় হয় তাহলে ফিল মানে হাতি, এটা কত বড় সূরা হবে। আমি ভয়ে নামাজই ছেড়ে দিয়ে দিয়েছি। আমরা তো আসলে সুবিধাবাদী মুসলমান। আমি কেবলমাত্র আমার এজেন্ডাটা সামনে রাখি, কেবলমাত্র আমি আমার এজেন্ডাটা দেখি, অন্য কোনো কিছুই না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। একজন জাইতুন ফল নিয়ে আসছিলেন, তো তাকে কেউ জিজ্ঞেস করলো যে সূরা 3টা পড়ো তো, তখন তিনি বললেন ওয়াত্তিনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলে জাইতুন বললা না কেন? কারণ তুমি জানো নাকি যে আমি জাইতুন নিয়ে এসেছিলাম? জাইতুন তার সামনে তিনি বলতে চান না, কারণ তার সাথে শেয়ার করতে হবে। আপনাদেরও তো অবস্থা এরকম। এখন দেখেন না ফ্রিজের দাম বেড়ে গেছে। গতকাল একজন লাইভে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমরা কতদিন কোরবানির গোশত আমাদের ফ্রিজে রাখতে পারবো? সুবহানাল্লাহ, এটাও একটা কোয়েশ্চেন ইজ ভেরি ওয়েলকাম কোয়েশ্চেন, নো প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টেনশন, মানুষের নিয়তের কথা জানেন। তিনি হয়তো জানতে চেয়েছেন যে আমি রাখতে চাই না, বিলিয়ে দিতে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু মানুষের মাথায় কি এজেন্ডা নাই? কোরবানি গোশত ফ্রিজ আপ করে রাখা নিষিদ্ধ নয় বটে, কিন্তু আপনার ইন্টেনশনটা কি এটাই দেখতে হবে। বহু লোক তো 6 মাসে তার কতটুকু গোশত কেনা লাগে এগুলো তিনি চিন্তা করে তারপরে কোরবানি গরু তিনি কেনেন। যে 6 মাসে আমার এত টাকা লাগতো, ঠিক আছে আমি এত দামি আমি একটা গরু কিনবো, তার তো এজেন্ডা একমাত্র গোশত খাওয়া। যদি আল্লাহর কসম আপনার এজেন্ডা যদি গোশত খাওয়া হয় তাহলে আপনি গোশত কিনে নেন, প্লিজ কোরবানি করবেন না। কোরবানি করে আপনার জাহান্নামের স্থানটাকে আপনি নিশ্চিত করে দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য আপনি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেন এবং জীবন দেন, এটা জানার জন্য তোমাদের আহসানু আমালা, তোমাদের আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি ইখলাসধারী এবং সবচেয়ে বেশি ইহসানধারী। ইখলাসধারী মানে হচ্ছে কেবল আল্লাহর জন্য করেছে কাজটি, ইহসানধারী মানে হচ্ছে কেবলমাত্র সুন্নাহর মাধ্যমে সেই কাজটি সম্পাদন করেছে। তোমাদের কে কি উদ্দেশ্যে কাজটি করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি কেবলমাত্র করতে দেন। প্রিয় ভাইরা, আমাদের মুসলমানিত্বর অবস্থাটা এইরকম। আমি যেটি আগেও বলেছি আপনাদেরকে যে কোরআন যখন তেলাওয়াত করতে চান, আপনারা যদি কোনো বড় সূরা একবার ধরে ফেলেন, কিছুক্ষণ পর পরই কেবল পৃষ্ঠা উল্টে দেখে আর কয় পৃষ্ঠা বাকি আছে।
আর কয় পৃষ্ঠা বাকি আছে শেষ হওয়ার জন্য, আর পারা দেখলো কয়েক পৃষ্ঠা, তার একটাই মাত্র এজেন্ডা, তা হলো যে তাড়াতাড়ি শেষ করা, আল্লাহর সন্তুষ্টি, অথবা এই জায়গায় তার মন, তার মনোযোগে এখানে তৈরি হয় না। মহান আল্লাহ সুবহানাহু আমরা ভাষা ইবাদতের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা নিমজ্জিত করে রেখেছি। ফিল আল্লাহ, ফিল দি এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করুন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অনুভব করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে, তিনি তার সহিহ সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, দুনিয়াটা হচ্ছে 4 ধরনের লোকের জন্য। ভালো করে শুনুন, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন ভালো করে শুনুন। 4 ক্যাটাগরির লোকের জন্য। আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, এবং এই ব্যক্তি এই ইলমের মাধ্যমে দ্বীনের পথে মানুষকে ডাকে, নিজেও চলে, এবং তার সম্পদের মাধ্যমে সে নিজেরও কল্যাণ করে, মানুষেরও কল্যাণ করে। এই ব্যক্তি বিআলাল মানাজিল, তার মানাজিল মর্যাদা হবে সবার সেরা, সবার সেরা মর্যাদার অধিকারী হবে এই ব্যক্তি। ওয়া আব্দুল রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাতি, আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন কিন্তু সম্পদ তাকে দেন নাই, কিন্তু সেই ব্যক্তি এটা কথা বলতে থাকে যে আল্লাহ তুমি যদি আমাকে ওই ব্যক্তির মতো সম্পদ দিতে, তাইলে আমি ওই ব্যক্তির মতো মানুষের কল্যাণে তোমার দ্বীনের জন্য আমি এই সম্পদকে ব্যবহার করতাম। এই ইলমধারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইলম এবং সম্পদের অধিকারী ব্যক্তির সমান মর্যাদা প্রদান করবেন। আর একদল ব্যক্তি আছে যাদের দুনিয়ায় কেবলমাত্র সম্পদ আছে কিন্তু কি নাই, তার জ্ঞান নাই। এই ব্যক্তি এই সম্পদ তার যেইভাবে মনে চায় এইভাবে পরিচালনা করে, হালাল হারাম কোনো কিছু বাছে না। এই ব্যক্তি বিআখবাসিল মানাজিল, সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে সে সেখানে তাকে সেখানে পরিচালিত করা হবে, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। আর এক ব্যক্তি আছে তার দুনিয়ায় সম্পদও নাই, তার জ্ঞানও নাই। হতে পারে আপনাদের মধ্যে এরকম অনেক আছে, তার জ্ঞানও নাই, তার সম্পদও নাই। এই ব্যক্তি আল্লাহকে বলেন, আল্লাহ আমার যদি জ্ঞান থাকতো তাহলে ওই ব্যক্তির মতো কাজ করতাম, আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই ব্যক্তির মতো কাজ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তিকে সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, ওই ব্যক্তির প্যারালাল মর্যাদা এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে যাবে। আপনি যদি সম্পদ অথবা জ্ঞানের কম অধিকারী হয়ে থাকেন, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মর্যাদা দেওয়ার মালিক। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাত প্রদান করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের লোকটাকে জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়াতে কোনো কষ্টে ছিলে? বলেন না, দুনিয়াতে তো আমার কোনো কষ্ট ছিল না। অথচ গোটা দুনিয়া জুড়ে সে কষ্টের মধ্যে ছিল, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করেছে। যখন তাকে জান্নাত দেওয়া হবে, হি উইল ফরগেট এভরিথিং, সে সবকিছু ভুলে যাবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, জান্নাত এমন একটা জায়গা। আর যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে শান শৌকতে, সম্মানে, মর্যাদায়, প্রভাবে, প্রতিপত্তিতে, সম্পদে ছিল, এই ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কি কোনো ভোগ বিলাসের মধ্যে ছিলে, কোনো ভোগ করতে পেরেছে? বলে না না না, কিচ্ছু না, আমি দুনিয়ার কোনো কথা আমার মনে নাই, আই হ্যাভ ফরগটেন এভরিথিং, আমি সব কিছু ভুলে গিয়েছি, আমার কিচ্ছু মনে নাই। আপনার অতীতের একটু সুখ স্মৃতি মনে করে আপনি কি সুখী থাকবেন? নো, দেয়ার ইজ নো ওয়ে। অতীতের কোন দুঃখের কথা মনে করে আপনি দুঃখিত হবেন? নো, দেয়ার ইজ নো ওয়ে। দেয়ার ইজ নো ওয়ে ইনসাইড দ্য জান্নাহ, দেয়ার ইজ নো ইনসাইড দ্য জাহান্নাম। জান্নাতে জান্নাতি কেবলমাত্র, জাহান্নামে কেবল জাহান্নামী। এর দুটোর কোনো ব্যত্যয়, এটার একটার মধ্যে আরেকটার কোনো ইন্টিগ্রেশন, এর অবস্থান কোনো নাই, একটার মধ্যে আরেকটার কোনো পার্টিসিপেশন নাই। এমন একটি জায়গা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা, সেই জন্যই আমি বলছি, অনেক লোক আপনি দেখবেন যে অনেক লোক বহু ধরনের কাজ করে, সেই সকল কাজের একমাত্র উদ্দেশ্যই দুনিয়া, তাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়া। দুনিয়ার লক্ষ্যে তারা প্রতি মুহূর্তে ছুটতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদল লোক যারা হজ করতে গিয়েছে, বহু লোক আপনি দেখবেন হজ জুড়ে কেবলমাত্র সোশ্যাল মিডিয়া। আমি গতকাল একজনকে দেখেছি যে তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়ে করছেন, মুনাজাত করছেন, এক হাতে মুনাজাত করছেন, আরেক হাতে এভাবে ছবি তুলছেন বাইতুল্লাহর সামনে, এক হাতে মোনাজাত করছেন, আরেক হাতে ছবি তুলছেন। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন। কোন একজন এক মাজারে এক লোক বসে, তিনি সেখানে কি কি যেন দেবেন, তো আরেকজনকে বললেন তুমি কি করো, ইয়ে করো, ভিডিও করো। যখন ভিডিওটা ধরলো তখন তিনি একটু কান্নার ভাব করলেন। ভিডিওটা যখন ধরেছে কান্নার ভাব, অর্থাৎ কান্নার ছবিটা কেবলমাত্র তিনি ভিডিওর মাধ্যমে
করে মানুষের কাছে সস্তা পপুলারিটি অর্জন করার জন্য চেয়েছেন। আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে দেখবেন বিভিন্ন সময় আসলে একদল লোকের মাথায় কাপড় উঠে অথবা মাথায় টুপি উঠে কেবলমাত্র তার ওই এজেন্ডার কারণে, অন্য কোনো উদ্দেশ্য না। অথবা তিনি মুনাজাত করতেছেন এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্পেইনিং করতে থাকেন, তার এজেন্ডা একটাই, তা হলো মানুষের সস্তা পপুলারিটি অর্জন করা। এই সকল লোকেরা আল্লাহর জন্য করে না। কেউ কেউ হজ করে আল্লাহর জন্য নয়, মানুষের জন্য, সস্তা মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন নেওয়ার জন্য। কেউ কেউ কোরবানিও করে গোশত খাওয়ার জন্য, কেউ কেউ সালাতও আদায় করে, অন্য কেউ তাকে সালাত নামাজি বলবে এই জন্য। আমি বহু ছেলেকে দেখেছি, বহু মেয়েকে দেখেছি, বিয়ের আগে আগে তারা নামাজি হয়ে যায়, তারা পর্দা অথবা দাড়ি রাখা শুরু করে, তারা মসজিদে আসা শুরু করে, একটাই মাত্র কারণ হলো তাইলে মানুষ বলবে ছেলেটা খুবই ভালো, মেয়েটা খুবই ভালো, তার কাছে বিয়ে দেয়া যায় বা তাকে বিয়ে করানো যায়। উদ্দেশ্যটা একটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে, দুনিয়া পাওয়ার জন্য, অথবা কেউ যদি কোন একজন নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, কোন একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লিখে দেবেন এই উদ্দেশ্যে কাজটি করছে। যদি হিজরতের মতো তো বিশাল বড় কাজ, হিজরত মানে কি আপনি যদি বুঝতেন, হিজরত মানে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া। হিজরত মানে হচ্ছে মক্কায় আপনার আপনজনদেরকে রেখে, সকল সম্পদ রেখে, আপনার এই চির পরিচিত পরিবেশ রেখে, আপনার নিঃস্ব অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মদিনায় চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। এইরকম একটি কাজ যে সকল লোকেরা করেছে, সেই সকল লোকেরাও যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদের থাকে, তাহলে হিজরত থেকে সে কোনো কিছু অর্জন করতে পারবে না। এমন অনেক লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহি আল উলামা ওয়া লা লিতুমাবিরু আল সুফাহা ওয়া লা লিতুখায়িরু বিহি আল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নার আন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তিনি যদি জ্ঞান অর্জন করে কেবলমাত্র তার অনেক জ্ঞান আছে এটা দেখিয়ে বাহাদুরি করার জন্য, অথবা কিছু লোকের সাথে ঝগড়া বিবাদ করবে, যারা একটু কম জানে তাদের সাথে একটু বিবাদ করে, বিতর্ক করে তাদেরকে পরাজিত করবে, এবং তারা মানুষ বলবে না উনি তো অনেক জ্ঞানী, উনি অনেককে অমকে বহেছে পরাজিত করেছে, এই উদ্দেশ্যে, অথবা এর মাধ্যমে তিনি কি করবেন, লোকেরা তাহলে তাকে দাওয়াত দেবে, তিনি বিভিন্ন বহুত ধরনের প্রোগ্রাম পাবেন, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, এই উদ্দেশ্যে যদি অথবা তার অনেক ছাত্র হবে, এই উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান অর্জন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফান্নার আন-নার। দুইবার তিনি বললেন, একবার বললেই যথেষ্ট ছিল আমাদের অন্তরটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য। যদি তিনি বলেন ফান্নার আন-নার, ওই ব্যক্তির জন্য একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো জাহান্নাম। তার একটাই মাত্র আশ্রয়, তা হলো জাহান্নাম, 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 আর কিচ্ছু না। আল্লাহ রাসূল যেন আর বলতে পারছেন না। যে ব্যক্তি জাহান্নামে তার স্থানটা নির্ধারণ করে নিল, প্রিয় ভাইরা, প্লিজ আপনাদের রেকটিফাই ইউর অ্যাটেনশন, রেকটিফাই ইউর ইন্টেনশন, রিপেয়ার ইউর ইন্টেনশন, প্লিজ। আপনি ইন্টেনশনটাকে ঠিক করে নিন। আপনি যদি নিয়তটা ঠিক থাকে, আপনার কম ইবাদত আপনার জন্য ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। কম ইবাদত যদি আপনি করেন, তা তো আপনার জন্য কল্যাণকর হবে। আর যদি আপনি অনেক ইবাদত করেন কিন্তু আপনার ইন্টেনশনটা মহান আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য নয়, তাহলে আপনি কোন অবস্থায় এগুলো দিয়ে কোনো কল্যাণই সাধন করতে পারবেন না। কয়েকটি বিষয়, খুব ছোট্ট কিছু নোট আপনাদেরকে বলি। সম্মানিত ভাইরা বোনেরা, আপনারা অনেকেই দেখবেন কোরবানি নিয়ে ব্যাপক পরিমাণে ব্যস্ত, কিন্তু নামাজের কোনো খবর নাই। কোরবানি নিয়ে ব্যাপক পরিমাণ ব্যস্ত, এই ব্যক্তির নামাজের কোনো খবর নাই। এই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি যখন শুনলো যে ঈদের চাঁদ উঠেছে, তখন তার লুঙ্গিটা সে তার থেকে প্যান্ট অথবা লুঙ্গি খুলে তারপরে সে মাথায় পাগড়ি বেঁধেছে। কারণ হচ্ছে কি, ঈদের চাঁদ উঠেছে, এই জন্য খুশিতে এবার পাগড়ি বেঁধেছে। এর মধ্যে যে তার ফরজ লঙ্ঘন হয়ে গেছে, প্রতি মুহূর্তে সে কবিরা গুনাহ করতেছে, এটা বুঝার কোনো উপায় নেই, এটা সে বুঝেই না। এরকম বেহুশ আকারে আছে। আপনি যদি সালাত আদায় না করেন, আপনার যদি আকীদা আখলাক ঠিক না থাকে, তাহলে আপনার কোরবানি করার দরকার নাই। কোরবানি আগে নিজের চরিত্রকে করুন, কোরবানি আগে নিজের ইন্টেনশনটাকে করুন, কোরবানি আগে নিজের লাইফস্টাইলকে করুন, আগে নিজের লাইফস্টাইলকে কোরবানি করুন। প্লিজ আপনার প্রায়োরিটিকে কোরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার সবকিছুকে আপনি নিবেদিত করে দিন। প্লিজ যারা কোরবানি করতে আসছেন, সালাত থেকে পরিচিত করুন। এখন থেকে সিদ্ধান্ত নিন, আল্লাহ পরশু আমি কোরবানি করতে যাচ্ছি, তার আগে তুমি আমার নামাজটাকে ঠিক করে দাও, আমাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহর কাছে সে প্রার্থনা করুন, আপনি ইনকামটাকে হালাল বানান। প্লিজ আপনার হারাম ইনকাম দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, তাহলে ডাবল প্রবলেম আপনার জন্য, গুনাহ আপনার ডাবল হবে। একটা হলো আপনার ইনকামটা হারাম, এই টাকা তো আপনারই না। 2 নম্বর হলো এটা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর আপনি একটা নিকৃষ্ট অপবিত্র জিনিস আল্লাহকে আপনি প্রদান করছেন। আপনার এত স্পর্ধা, হাউ অডাসিয়াস ইউ আর, আপনি এতটা স্পর্ধিত, আপনার এতটা দুঃসাহস, আপনি হারাম জিনিস আল্লাহকে অফার করছেন, আর তার মাধ্যমে আবার আল্লাহর কাছ থেকে সওয়াব কামনা করেন। এই দুঃসাহসকে এখনই আপনি পরিত্যাগ করুন। প্লিজ ইনকামটাকে হালাল বানান, রেকটিফাই ইট। অথবা যদি আপনার ইনকামটা হারাম হয়, তাহলে এটি দিয়ে আপনি কোরবানি করা দরকার।
এই কোরবানি করে কি লাভ হবে? কিছু কিছু লোক আছে প্রচন্ড মানবতাবাদীরা বলবে এখন বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ চলছে, বন্যা চলছে, অতএব এখন আর কোরবানি করার দরকার নাই। ওরা বুঝে না কোরবানি ইসলামের একটা শিআর। যেই সকল ব্যক্তিরা তারা কোরবানি করে তারা আল্লাহর রাস্তায় দান করে। যারা দান করেন আল্লাহর রাস্তায় মানবতার সময়, যেন মানবতার সেবায় যাদেরকে খুঁজে পাওয়া যায় না, ওরাই ইসলামের বিভিন্ন এজেন্ডাগুলোর বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। এরা শয়তানের প্রতিভূ, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আগমন হয়েছে এদের, এবং শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করাই এদের একমাত্র প্রায়োরিটি। এই জন্য যখনই তারা কোরবানির প্রশ্ন আসে অথবা হজের প্রশ্ন আসে, তখনই কেবলমাত্র তারা এগুলোর অর্থ দিয়ে গরিব দুঃখীদের দান করার কথা তারা বলে। জুয়া, লটারি, সিনেমা, নাটক ইত্যাদির কথা কখনো তারা বলে না। এগুলোকে বন্ধ করে দিয়ে এগুলোর টাকাগুলো মানুষের জন্য বিলিয়ে দেওয়া হোক। যেই সকল ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, সেই সকল ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দান করে। কোন এক সময় আপনারা মনে করতেন উলামায়ে কেরাম, হুজুররা কেবলমাত্র মানুষের কাছে চাইতে যায়। এখন হুজুর দেখলে মানুষরা তাদের কাছে চাইতে আসে, দেখেন না? এখন হুজুর দেখলে, আলেম দেখলে মানুষরা তাদের কাছে চাইতে আসে। তিনি বুঝি ত্রাণ নিয়ে এসেছেন, তিনি বুঝি আমাদের বিপদে এগিয়ে এসেছেন। দেখেন না চরিত্র আলেমদের? এই চরিত্র আলেমদের যুগে যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তার স্ত্রী খুদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেস্টিফাই করছেন, বুখারী 2-3 নম্বর হাদিস, সবচেয়ে বড় হাদিসের মধ্যে একটি। আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। লম্বা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে খাদিজাতুল কুবরা বলেছেন, আপনি তো এমন মানুষ যে মানুষের সকল বিপদ আপদে আপনি এগিয়ে যান। মানুষের সকল বিপদ আপদে এগিয়ে যায়, এটা উলামায়ে কেরামের কাজ। তারা সেই কাজগুলোই করে থাকেন সম্মানিত ভাইরা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় যখন দুর্ভিক্ষ লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেন নাই যে মদিনায় দুর্ভিক্ষ লেগেছে যেহেতু অতএব টাকাগুলো মানুষের মাঝে বিলিয়ে দাও। বরং তিনি বলেছেন তোমরা কোরবানি করো, কোরবানির গোশতগুলো তোমরা 3 দিনের বেশি তোমাদের ঘরে রেখো না, তোমরা মানুষকে বিলিয়ে দাও। যদি কোরবানি না করো, যে সকল লোকেরা এতদিন পর্যন্ত গরু পেলেছে তাদের গরুগুলোর কি অবস্থা হবে চিন্তা করে দেখেন না? এই সকল শয়তানদের একমাত্র এজেন্ডা হচ্ছে মানুষের বিপদ আরো মাল্টিপ্লাই করা ওদের উপর। এই জন্য যখন কোরবানি হয়, ওই সকল লোকেরা, বছরে বহু লোক আছে ওরা কেবল কোরবানির সময় গরু মাংস খেতে পারে। আপনারা জানেন না এই সকল লোক এই কোরবানির সময় ওদের কিছু সুযোগ সুবিধা হয়। এই কোরবানির কারণে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মানি সার্কুলেশন হয়, মানুষের কাছে টাকা পৌঁছে যায়। এই কোরবানির কারণে একদল লোকের কাছ থেকে সম্পদ বের হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা কোরবানি দেয় না ওরা মানবতার কাজে ওদের কোনোদিন টাকা লাগবে না। ওরা যদি করে থাকে তাহলে কেবলমাত্র তাদের পাবলিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। 1 কোটি টাকা মানুষের জন্য খরচ করেছে, 10 কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করে অথবা বিজ্ঞাপন দিয়ে ওরা কাটিয়েছে। ওরা 1 টাকা খরচ করেছে, 100 টাকা তারা মানুষকে দান করার জন্য 10 জন মিলে তারা ছবি তোলে। এগুলো দেখেন না? 20টা পত্রিকাকে অথবা টেলিভিশনকে তারা ডেকে নিয়ে যায়, কারণ তারা 10 টাকা অথবা 10টা কলা তারা বিতরণ করবে। এগুলো আপনারা নিশ্চয়ই জেনে থাকেন। অতএব মানুষের জন্য কেবল তারা করে যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, কারণ তারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সকল ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন যে আমার অসুস্থ লোকদের জন্য তোমরা কি করেছো, নিপীড়িত মানুষের জন্য কি করেছো, আমি যখন ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তখন তুমি কি করেছো। এটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ভয়ে এবং আল্লাহর ভালোবাসা তারা এই কাজগুলো করে। সম্মানিত ভাইরা, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ বলেছেন জান্নাতি তো ওই সকল লোকেরা যে সকল লোকেরা অন্যদের বিপদ আপদে তাদের সামনে এগিয়ে যায়। এরা তো জান্নাতি লোক। আল্লাহ বলেছেন আমরা কেবলমাত্র জান্নাতে যাওয়ার জন্য মানুষের জন্য করি, আমরা মানুষকে দেখানোর জন্য মানুষের জন্য করি না। এটা আমাদের একমাত্র এজেন্ডা, এবং আমরা এই জন্যই বেঁচে থাকি, এবং এই জন্যই আমাদের জীবনের এজেন্ডাকে, প্রায়োরিটিকে আমরা সেট আপ করে নেই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনারা আগামী পরশু ইনশাআল্লাহ আপনারা কোরবানি করবেন। কোরবানির গরুগুলো, কোরবানির পশুগুলো যখন কিনে নিয়ে আসবেন, এই পশুগুলো কিনতে গিয়ে আল্লাহর জন্য কিনবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রাখবেন। আপনার গরু কত বড়, আপনি গত বছর কত দিয়ে করেছেন, আজকে এই বছর আপনি কত দেবেন, তা আপনার সামনে রাখার দরকার নাই। আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করুন, সামর্থ্য না থাকলে আপনার করার দরকার নাই, কিন্তু আপনার নিয়ত থেকে আপনি পরিশুদ্ধ করে নিন। আপনি যখন কোরবানির পশু কিনবেন, আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালোটি, সবচেয়ে সুন্দরটি আপনি করে নিয়ে আসুন। এর প্রতি মূলত আপনার মায়া থাকা। মূলত আপনি তো কোরবানির পশু নিয়ে আপনি কোরবানি করছেন না, মূলত কোরবানি করছেন আপনার সম্পদ। মনে রাখতে হবে আপনার সম্পদ। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে কোনো গরু কেনেন, সেটার দাম যদি আদতে 70,000 টাকা হয়, আল্লাহর কাছে আপনি 1 লক্ষ টাকা কোরবানি করেছেন তার সওয়াব পাবেন।
আপনি তো ইউ আর নট লুজার, ইউ আর নট লুজিং এনিথিং। আপনি কোনো কিছু লুজ করছেন না, আপনার লস করা কোনো কিছু নাই। অতএব আপনি এটি করবেন না যারা কোরবানির গরুর পশু যারা কিনতে চান, তারা বিভিন্ন ধরনের অপরাধ তারা করে থাকেন। ওইখানকার হাসিল অথবা ওইখানে যে আপনার ট্যাক্স দেওয়ার কথা, এগুলোকে না দেওয়ার অনেকের বিভিন্ন ধরনের, সেখানে বিভিন্ন ধরনের কূট কৌশল তারা ব্যবহার করার চেষ্টা করে। মনে রাখবেন যারা এগুলো নিয়েছে তাদের এখানে অনেক খরচ আছে। অতএব তারা এটা সরকারের কাছ থেকে তারা এটি টাকা দিয়ে তারা নিয়েছে। তারা যদি জুলুম করে তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু আপনি জুলুম করবেন না। এইভাবে আপনাদের দিনটাকে আপনার পরিচালনা করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। আল্লাহ, আমাদের হজ কোরবানি সব তোমার জন্য। আল্লাহ, আমাদের জীবন তোমার জন্য ওয়াকফ করে দিতে চাই। তুমি আমাদের অন্তরটাকে সেভাবে পরিচালিত করো। আল্লাহ, আল্লাহুম্মা হদি কুলুবানা, আল্লাহুম্মা হদি কুলুবানা। হে আল্লাহ, আমাদের অন্তরটাকে হেদায়েত দান করো। আল্লাহ, আল্লাহুম্মা যাক্কি কুলুবানা। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা যাক্কি কুলুবানা। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে, ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইয়া রাব, আপনার কাছে আমরা আমাদের অন্তরের পবিত্রতা এবং অন্তরের শুদ্ধতা, তাকওয়া আমরা আপনার কাছে প্রত্যাশা করি। আপনি আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করুন, তাকওয়া প্রদান করুন।